এই রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি জাহান্নামের আগুনের ভয়ে, মালিকের ভয়ে, কবরের আযাবের ভয়ে এমন কান্না কানতেন, কানতে 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 চোখ অন্ধ হইয়া গেছিল। বাবাজি, এমনকি প্রতিদিন ঘুমানোর আগে আমি তুমি মোবাইল চালাই, আর গঙ্গী রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লেখা ঘুমাইতেন, যেই চিঠির ভাষা এইরকম হইতো, মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। ও বন্ধু, এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল? কার জন্য জানি জংলার বাস রেডি হইয়া গেছে? কার জন্য জানি সাদা মার্কিনি কাপড় তৈয়ার হইয়া রইছে? আরে কার জন্য জানি কবরের মাটি বায়না হইয়া গেছে? আরে কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে? আমার আল্লাহ হুকুম দিলি ছেলের কাছ থেকে বাবার নিয়ে যাবে, আমার আল্লাহ হুকুম দিলি মায়ের কাছ থেকে মেয়ের কাছ থেকে মায়ের নিয়ে যাবে, আমার আল্লাহ হুকুম দিলি ছেলে মেয়ের কাছ থেকে বাপ মারে নিয়ে যাবে, বাপ মার কাছ থেকে ছেলে মেয়ের নিয়ে যাবে। ও যুবক, তুমি কি চিন্তায় মত্ত হইয়া রইছো? তুমি মনে মনে ভাবতেছো, হুজুর এত তাড়াতাড়ি কেন আমি কাঁদব? এখনো তো আমার দাড়ি উঠে নাই, মুজ গজায় নাই, এখনো তো আমি বুড়া হই নাই, এখনো তো আমার দাদি বাচ্চা রইছে, এখনো তো আমার দাদা বাচ্চা রইছে, এত তাড়াতাড়ি কেন আমি কাঁদব? যুবক, তুমি কি নজর করে দেখো নাই তোমার মতন কত যুবক হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে? যুবক, তোমার মতন কত যুবক যৌবন আছে, শরীর আছে, শক্তি আছে, হাসপাতালের বেডে শুইয়া রইছে। যুবক, তোমার মতন কত যুবক জেলখানায় পড়িয়া রইছে। যুবক, তোমার মতন কত যুবক নিজের বাড়িঘর থাকার পরেও নিজের বাড়িতে আসতে পারে না, পলায়া পলায়া বেড়াইতেছে। যুবক, তোমার মতন কত যুবক একটু ভালো থাকার আশায়, ভালো কামাই করার আশায় প্রবাসীর জীবনে যাইয়া, বিদেশে যাইয়া আটকা পড়িয়া রইছে। আর তোমাকে আমার আল্লাহ ভালো রাখলো, তোমাকে আমাকে আমার আল্লাহ কত সুস্থ রাখলো, এরপরও তুমি সব কিছু ভুলিয়া যাইয়া তুমি গুনাহগার হইয়া গেছো। আমার আল্লাহ তোমাকে কত মহাব্বত করে বানাইয়া আবার মহাব্বত করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বুড়া বান্দা, আমারে তুইয়া কই যাস? এ যুবক বান্দা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ যুবক বান্দা, আমারে তুইয়া কই যাস? এ যুবতী বান্দি, আমারে তুইয়া কই যাস? এ বৃদ্ধ নারী, আমারে তুইয়া কই যাস? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমারে তুই খুঁজা পাস না, আমারে তুই খুঁজা পাস না, আমি তো তোর এত নিকটে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোর ঘাড়ের শাহরগের চাইতো নিকটে। তুই আমারে বাদ দিয়া কারে ডাকস? উদুনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহ বললাম, আমার ডাক দে, আমি ডাকে সাড়া দেব। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আমার কাছে চাও, আমি দিয়া দিমু। কাজে আমি বলবো বাজান, আমি তাদেরকে আল্লাহ বলে ডাক দিতে বলবো যে মনে করেন হুজুর আমার জীবনে গুনাহ আছে, আজকে সুযোগ পাইছি আমি গুনাহ থেকে মুক্ত হওয়ার, আজকে আমি সুযোগ পাইছি আমার মাওলাকে হাত করার, আজকে আমি সুযোগ পাইছি উসিলা ওলামায়ে কেরামের মজলিস, বেহেশতের বাগান। হুজুর আমি আর চুপ থাকবো না, আমার গুনাহ মাফের আশায়, মাওলাকে পাওয়ার আশায়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে, নিজের অধীনস্থদেরকে বাঁচানোর জন্যে আমি মাওলাকে মোহাব্বত করে ডাক দিই, আল্লাহ। আরে বলেন না, বলেন না, বলেন না, বলেন না, বলেন না।
ও বুড়া, তোমার চুলদারি সাদা হয়ে গেছে, এরপরও তুমি চোখের পানি ফালাইতে পারো না মালিকের মহাব্বতে। তুমি কি আমার আল্লাহকে চেনো? আমার আল্লাহ তার হাবিবকে বলছে, নবী, আমার বান্দাদের মধ্যে যাদের চুলদারি সাদা হইয়া গেছে, এই মুরব্বীরা যদি আমাকে মাপ চাওয়ার জন্যে আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, দিল থেকে আমাকে আপন মনে করে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ বলে দিই ফেরেশতারা এদেরকে মাপ না করা পর্যন্ত আমি লজ্জা পাই। যুবক, তুমি কোন আল্লাহরে ভুলিয়া গেছ? যুবক, তুমি কোন আল্লাহরে ভুলিয়া গেছ? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম।